This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আসলে আবার একটু বীরভূমের দিকেও নজর রাখবো, কারণ কাকরতলায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় 27 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। রবিবার সকালে প্রথম গ্রেফতারি, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর অন্যদিকে শান্তিনিকেতনে অশান্তির ঘটনায় 13 জনকে গ্রেফতার করা হলো। এদিকে গোষ্ঠী কোন্দলের প্রশ্নে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ অনুব্রত মণ্ডলের নাম না নিয়ে চ্যালেঞ্জটা কিন্তু করেই বসলেন। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকন্দল নতুন কোনো ঘটনা নয়। সাংসদ শতাব্দী রায়ের কথায় কমন সিলেবাস। ওটা নিয়ে ব্যস্ত হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে। এবার সেই কমন সিলেবাসের কথা কাজল শেখের গলাতেও। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কথা বলছি, আমি বলছি আমার কোনো গোষ্ঠী নেই, আমি কোনো গোষ্ঠী তৈরি করিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। গোষ্ঠী আছে, কিন্তু তিনি কোনো গোষ্ঠী তৈরি করেননি। তাহলে কে করলো? নাম না নিয়ে কি কেষ্টমণ্ডলের দিকে ইঙ্গিত করলেন কাজল? 23-এ নির্বাচনে দেখিয়ে দিয়েছি বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল ছিল না। 24-এ নির্বাচনে দেখিয়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে। এবং 26-এও দেখিয়ে দেবো বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে 11টাতে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ফুটবে। নিজের রিপোর্ট কার্ড শুনিয়ে বুঝিয়ে দিলেন তার নেতৃত্বেই 26-এর বিধানসভা ভোট হবে বীরভূম জেলায়। কাজল বা কেষ্ট কেউই একে অপরের নাম খুব একটা মুখে আনেন না, কিন্তু চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ চলে। যদি কেউ কোথাও গ্রুপবাজি বা দলবাজি করছে তা তাদেরকে বলবো নিজের দল তৈরি করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় না থেকে তারা আলাদা দল তৈরি করে দেখি তার কার কত ক্ষমতা আছে, ময়দানে আসুন দেখা যাবে। তাপমাত্রার পারদ চড়ার অনেক আগে থেকেই চড়ে আছে বীরভূমের রাজনৈতিক পারদ। কখনো কাকরতলায় তৃণমূল কর্মী খুন, কখনো শান্তিনিকেতনে তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর, মারধর। সবটাই যে কমন সিলেবাস। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, ভোট রাজনীতির মঞ্চে একটা প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে, কারণ বঙ্গ বিজেপি তারা কি মহাকুম্ভ থেকে ডিভিডেন্ড পাওয়ার আশা করছে? ইদানিং 26-এর জয় নিয়ে আত্মবিশ্বাস দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। তারা গতকালও দেখিয়েছেন, কিন্তু কিসের জোরে এত আশাবাদী তারা? 2.5 কোটির অঙ্ক কষেছেন শুভেন্দু অধিকারী, আর পুরনো অস্ত্রেও শান দেওয়া শুরু হয়েছে গেরুয়া শিবিরের। শুভেন্দু অধিকারী একবার বলেছিলেন ভবানীপুর ইজি। রবিবার যা বললেন তার নির্যাস গোটা বাংলাটা ইজি। 26-এ দিল্লির মতো এ রাজ্যেও চেঞ্জ হবে। আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা, আশাবাদী সুকান্ত। 26-এ এখানে চেঞ্জ হবে, মোদিজিকে দেখে লোক ভোট দেবে। দিল্লির পরে বাঙ্গালের বাড়ি। 27 বছর পরে দিল্লিতে যদি চেঞ্জ হয়, বাঙ্গালও চেঞ্জ হবে। এটা সময়ের ডাক, মানুষ করবে এটা। আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ক্ষমতায় আসব। যেভাবে দিল্লিতে আন্ডারডগ থেকে আমরা ক্ষমতায় এসেছি, যেভাবে হরিয়ানাতে আমাদেরকে কেউ ভাবেনি আমরা কামব্যাক করব, আমরা কামব্যাক করেছি। আমি বাংলার ক্ষেত্রে বলছি যে মানুষের প্রতি বিশ্বাস আমাদের আছে। মানুষ এবার বিজেপিকে পশ্চিমবঙ্গে শাসনভার দেবে। বিজেপি কুর্সি দখলের আশা দেখছে। এদিকে তৃণমূল বলছে বিজেপি বিরোধী দলের মর্যাদাও পাবে না। গোয়ারা হারবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিজেপি এতটাই কম আসন পাবে যে বিরোধী দলনেতা বলে যে পদটা, যেটা পেতে গেলে এতগুলো এমএলএ দরকার, সেটাই আগামী নির্বাচনে 26-এ বিজেপি পাবে না। তৃণমূল বিজেপি দুই দলই আত্মবিশ্বাসী। বিজেপির অঙ্কটা কি? 21-এ আব কি বার 200 পারের দাবি তুলে 77-এ থামতে হয়েছিল বিজেপিকে। দিল্লি দেখিয়ে কি বাংলা দখল সম্ভব? অনেক অঙ্ক শুভেন্দুর। শুভেন্দু আশায় মহাকুম্ভের ডিভিডেন্ড পাবেন। পশ্চিমবঙ্গ থেকে 2.5 কোটি লোক কুম্ভে গেছে। এই 2.5 কোটি লোক যদি শুধু হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, তাকে বাঁচানোর জন্য তারা সিদ্ধান্ত নেন, উই শ্যাল ওভারকাম। পুরনো অস্ত্রেও শান দেওয়া শুরু করেছে বিজেপি। আবার শুভেন্দুর মুখে এনআরসি। সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না। আপনাকে আমি প্রশ্ন করি, 7 শেখ ভোট দিল কি করে? এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে। আমরা পরিষ্কার বলছি, ধর্মের নামে
ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু তাদের করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে। উত্তরবঙ্গে হারানো আদিবাসী ভোট পুনরুদ্ধারেও মরিয়া শুভেন্দু। চা শ্রমিকদের দাবি আদায়ে উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক শুভেন্দু অধিকারীর। उत्तरकन्या सिलीगुड़ी में 1 लाख से भी ज्यादा टी गार्डन वर्कर, आप सबको 7 दिन के लिए जाना पड़ेगा। मैं भी रहूंगा, आपको भी धरना प्रदर्शन में रहना पड़ेगा। আমার প্রথমে ধারণা ছিল যে ওর বোধহয় তো মাথায় গোলমাল আছে। আমি পরে বুঝলাম যে ওর হরমোনেও কিছু প্রবলেম আছে, তার ফলে ও কখন কি বলে কি করে বোকা বোকা কথা বলে নিজেকে খেলে পড়ে। অঙ্কের শেষ এখানেই নয়, ভোটারদের বেশি ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিরোধী দলনেতা। আবাস যোজনায় 3 লক্ষ টাকা আর লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকার প্রতিশ্রুতি। ছিঁড়ে ভিজবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, প্রয়াগে পদপিষ্ট হয়ে মৃত্যু, দিল্লিতে কুম্ভের পথে পদপিষ্ট হয়েও মৃত্যু। এই দুটো ঘটনা দেখিয়ে মৃত্যু কুম্ভ মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে মমতার মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল। ঠিক 5 দিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার নাম নেননি তিনি, তবে একযোগে বিরোধীদের নিশানা করেছেন। তিনি বলেছেন যে এখন কয়েকজন নেতা ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করেন, উপহাস করেন, বিদেশি শক্তির সমর্থনে দেশকে বিভাজনের চেষ্টা করেন, দেশ আর ধর্মকে দুর্বল করার চেষ্টা করেন। মন্তব্য প্রধানমন্ত্রীর। বিজেপির রাজনৈতিক বিরোধীরা আঙুল তুলছেন ব্যবস্থাপনা ত্রুটির দিকে। समाजवादी पार्टी, कांग्रेस, आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए महाकुंभ, जो 144 साल बाद एक झूठा प्रचार किया गया। श्री लालू यादव जी कह रहे हैं, अरे ये सब कुंभ का क्या कोई मतलब है, फालतू का कुंभ है। सब कुंभ का क्या कोई मतलब है, फालतू है कुंभ। इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। ये क्या है? মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। सनातन धर्म इस देश का राष्ट्रीय धर्म है। সমালোচনা যারা করছেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যই সবচেয়ে তীব্র। আর শব্দচয়নের গুণে তাঁর কথার অর্থ কাশ্মীর থেকে কন্যাকুমারী সকলেই বুঝেছেন। মেলার শেষ লগ্নে এই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कि नेताओं का एक वर्ग ऐसा है जो धर्म का मखौल उड़ाता है, उपहास उड़ाता है, लोगों को तोड़ने में जुटा है। और बहुत बार विदेशी ताकतें भी इन लोगों का साथ देकर देश और धर्म को कमजोर करने की कोशिश करती दिखती है। 144 वर्ष के बाद हुआ ये महाकुंभ एकता के महाकुंभ के रूप से प्रेरणा देता रहेगा और देश की एकता को मजबूती देने का अमृत परोसता रहेगा। মধ্যপ্রদেশে ধর্মীয় সংগঠনের সভায় প্রধানমন্ত্রী সরাসরি ইউএসএডের উল্লেখ করেননি, কিন্তু বিদেশি শক্তির যে উস্কানির কথা তিনি বলেছেন তা ইউএসএডের দিকেই ইঙ্গিত করছে কিনা তা ভেবে দেখছে রাজনৈতিক মহল। তাই যদি হয় তাহলে নির্বাচন নয়, কুম্ভকে ঘিরে মানুষের আবেগের শত্রু হিসেবে তিনি বিতর্কিত মার্কিন অনুদানকে রাখলেন। বিদেশি শক্তি ভারতীয়দের ধর্মবিশ্বাসকে কলুষিত করে আর দেশের বিরোধী শক্তি তাদেরই সঙ্গত করে। এটাই কি আগামী দিনে প্রচার করবে বিজেপি? প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সেই কৌতূহল বেড়ে গেল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।